প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা এবিটি হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারে 2024-25 বর্ষের এসসি 166 এই পেজের বায়োলজিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং এসএকিউ সমস্ত ধরনের কোশ্চেন আলোচনা করা হবে। একের দাগের 1 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, নিম্নলিখিত কোনটিকে আণবিক কাঁচি বলা হয়? এখানে অপশান হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। পরের 2 দাগের কোশ্চেন রয়েছে, শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে কি বোঝো? এখানে অপশান হচ্ছে সি, শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়। এখানে অ্যাক্রোজোনাল আছে, এটা হবে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়। 3 দাগের কোশ্চেন রয়েছে, ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএটি হলো। এখানে অপশান হবে ডি সবকটি, অর্থাৎ এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। এখানে এমআরএনএ টেমপ্লেট রূপে কাজ করে ট্রান্সলেশন প্রক্রিয়ায়, টিআরএনএ বহনকারী আরএনএ অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড বহন করে আনে রাইবোজোমে, আর আরআরএনএ রাইবোজোম গঠনে অংশগ্রহণ করে। তাহলে এখানে 3 ধরনের আরএনএই কাজ করে। 4 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি হয়? আলোক রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি হয়, এটা অপশান হবে সি, Na2 প্লাস হাইড্রোকার্বন। Na2 প্লাস হাইড্রোকার্বন। 5 দাগের যে কোশ্চেন রয়েছে, এক সংকর জননের পরীক্ষায় F2 জনুতে 1:2:1 ফেনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে? এটা অপশান হবে এ, অসম্পূর্ণ প্রকটতা। পরের 6 দাগের কোশ্চেন রয়েছে, কে সর্বপ্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে নয়? এখানে অপশান হবে সি, পাস্তুর অর্থাৎ লুই পাস্তুর। 7 দাগের কোশ্চেন রয়েছে, মা বর্ণান্ধতা রোগের বাহক ও বাবা স্বাভাবিক হলে? এখানে অপশান হবে ডি। ডি এর অপশানটা একটু ভুল আছে, এখানে অপশান হবে বি ও সি উভয়। ডি অপশান হবে এবং এখানে বি ও সি উভয়। 8 দাগের কোশ্চেন রয়েছে, ডাউন সিনড্রোমের কারণ হলো? এখানে অপশান হবে সি, এ বি উভয়, অর্থাৎ নন্ডিক জাংশন এবং তার পাশাপাশি অতিরিক্ত 21 নম্বর ক্রোমোজোমের উপস্থিতি কারণ উৎপন্ন টাইজোমি। পরের কোশ্চেন রয়েছে 9 কোশ্চেন, কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা? এটা হচ্ছে অপশান হবে সি, এলটন, চার্লস এলটন। 10 কোশ্চেন রয়েছে, জিন প্রযুক্তিতে ব্যবহৃত ক্লোনিং ভেক্টর PBR322 হলো একটি। এখানে অপশান হবে এ, প্লাজমিড। এরপরে 11 নম্বর কোশ্চেন রয়েছে, অমৃতা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এখানে অপশান হবে সি, বিষ্ণোই আন্দোলন। পরের 12 নম্বর কোশ্চেন রয়েছে, গ্রিন বায়োটেকনোলজি বলতে বোঝায়? এখানে অপশান হবে সি, কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি। কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি। দেখো এখানে এর অপশান রয়েছে শিল্পে ব্যবহৃত জৈব প্রযুক্তি, এটা থাকলে কি হতো? হোয়াইট বায়োটেকনোলজি। হ্যাঁ, আর বি এর অপশান যেটা রয়েছে চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত জৈব প্রযুক্তি, এটা থাকলে কি হতো? রেড বায়োটেকনোলজি। হ্যাঁ, রেড বায়োটেকনোলজি হলে চিকিৎসা শাস্ত্র, আর হোয়াইট বায়োটেকনোলজি হলে শিল্প, আর গ্রিন বায়োটেকনোলজি তো কৃষিকাজ হচ্ছেই। এরপরে 13 নম্বর কোশ্চেন রয়েছে, যখন একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলা হয়? ওখানে অপশান হবে সি, প্লিওট্রপি। 14 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38, এই উদ্ভিদের শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত? দেখো রেণু মাতৃকোষ সাধারণত কী ধরনের হয়ে থাকে, কী প্রকৃতি? ডিপ্লয়েড প্রকৃতি, অর্থাৎ 2n প্রকৃতি। তাহলে n সংখ্যক ক্রোমোজোমের পরিমাণ কত হবে? 19। আর শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 3n, তাহলে 3 × 19 অর্থাৎ সি, অপশান হচ্ছে 57। এখানে অপশান 57 হবে। এরপর এসএকিউ কোশ্চেন রয়েছে, 2 দাগের 1 নম্বর এসএকিউ রয়েছে, সিফিলিস রোগের জন্য দায়ী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। এটা অ্যান্সার হবে ট্রিপোনিমা প্যালিডাম। ট্রিপোনিমা প্যালিডাম অবশ্যই এই বিজ্ঞানসম্মত নামের নিচে আন্ডারলাইন করবে। অথবার কোশ্চেন রয়েছে, আইইউডি এর পুরো নাম লেখো। আইইউডি অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস। 2 দাগের কোশ্চেন রয়েছে, অপ্রকৃত ফল কাকে বলে?
অপ্রকৃত ফল অর্থাৎ ডিম্বাশয় ব্যতীত যদি ফুলের অন্য কোনো অংশ, অন্য কোনো স্তবক হতে পারে, বীতি হতে পারে, দলমণ্ডল হতে পারে, পুষ্পমঞ্জুরি হতে পারে, পুষ্পাক্ষ, তো তখন সেই ফলকে আমরা বলবো অপ্রকৃত ফল। অর্থাৎ বলতে পারি ডিম্বাশয়ের সাথে বা ডিম্বাশয় ব্যতীত ফুলের অন্যান্য অংশ পরিবর্তিত হয়ে ফলে রূপান্তরিত হলে সেই ফলকে অপ্রকৃত ফল বলবো, যেমন আপেল, স্ট্রবেরি, চালতা ইত্যাদি। এরপরে রয়েছে 3 নম্বর কোশ্চেন, অভিযোজন বিচ্ছুরণের সূত্র কে উপস্থাপন করেন? এটার অ্যান্সার হবে প্রফেসর অসবর্ন। 4 নম্বর কোশ্চেন রয়েছে, একটি অটোজোমীয় রোগের নাম লেখো। অটোজোমীয় রোগ এটা খুবই স্বাভাবিক, থ্যালাসেমিয়া দিতে পারো ফিনাইল কিটোনুরিয়া, এগুলো সবই অটোজোমাল। অথবার কোশ্চেন রয়েছে, মোট প্রাথমিক উৎপাদন অর্থাৎ জিপিপি ও আসল প্রাথমিক উৎপাদন অর্থাৎ এনপিপি এর সম্পর্ক লেখো। এখানে অ্যান্সার হবে এনপিপি সমান জিপিপি মাইনাস আর, অর্থাৎ এনপিপি অর্থাৎ নেট প্রাইমারি প্রোডাকশান সমান জিপিপি অর্থাৎ গ্রস প্রাইমারি প্রোডাকশান মাইনাস আর। আর হচ্ছে রেসপিরেশন এনার্জি অর্থাৎ শোষণজাত এনার্জি। সব এসএকিউ সমস্ত শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে এবং তার পাশাপাশি বেল আইকন ক্লিক করবে নতুন এই চ্যানেলের ভিডিও পেতে। সবাই ভালো থেকো।